সো হে গাইস, একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছে বাসন্তী পোলাও। তো প্রথমে তো কাজু কিশমিশটা ভাজা করা নেওয়া হয়ে গেছিলো। তারপরে ওটার মধ্যে যে মিক্সড করা আছে বাসন্তী পোলাওর যে রাইসটা, সেটা দেওয়া হলো। দেওয়ার পরে একটু হালকা ভাজা ভাজা হবে, একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে নিল। হালকা ভাজা হতে থাকবে, এটা হালকা ভাজা হওয়ার বেশি ভাজা করে দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। হালকা ভাজা একদম নর্মালি। ঘি ইউজ করা হয়েছে, কিন্তু এর মধ্যে তেল কিন্তু ইউজ করা যাবে না। ভালোভাবে নাড়িয়ে নেওয়া হচ্ছে অ্যান্ড এটার মধ্যে পরে জল দিয়ে দেওয়া হবে। ভালোভাবে নাড়িয়ে নেওয়া হলে, এটা আমাদের হলো কি একটা গেস্ট গিফট করেছে এই ঘিটা, ওই জন্য এটা আমি ভিডিও করেছিলাম। এই ঘিটা পুরো বাড়ির বানানো ঘি, এটা ইউজ করেছি। এত সুন্দর ভালো হয়েছে বলার মতো না, এটা ফ্রেগরেন্সটাই আলাদা বলতে পারেন। এবার হলো গিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর এবার মনে হয় এর মধ্যে জল দেওয়া হবে। একটা কথা বলে রাখি, জল দেওয়ার সময় তোমার হলো কি যে পরিমাণ চাল নেবে তার ডবল জল দেবে। 1 কাপ তুমি নিলে, তো তোমার 1 কাপ চাল নিলে তার ডবল দিতে হবে, 2 কাপ জল দিতে হবে এরকম। তুমি দেখি বাটির সাহায্যে দেওয়া হচ্ছে, তাহলে বুঝতে পারবে। এখানে 1 বাটি আমরা চাল নিয়েছিলাম, সেখানে 2 বাটি জল দেওয়া হবে। আপনারা বুঝতেই পারবেন, জলটা যেহেতু দেওয়া হচ্ছে, আপনি পরিমাণটা ঠিকই বুঝতে পারবেন। মা যেভাবে দেখিয়ে দিচ্ছে আপনারা ঠিকই বুঝতে পারবেন। জলটা তো দিয়েই দেওয়া হলো, আপনারা বুঝতেই পারছি কীভাবে কী প্রসেসে এটা করতে হয়। তো এবারে হলো কি একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে স্বাদ মতো চিনি দেবেন। আপনাদের স্বাদ মতো চিনি দেবেন, যেরকম আপনারা চিনি খান ওরকম দেবে। তারপরে হলো গিয়ে ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পরে তারপরে ঢাকা দিয়ে দেবেন। ওকে, ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর এটা চালটা দেবেন। খুবই সুন্দর হয়ে আসছে, জলটা কিন্তু পরিমাণ মতনই দেওয়া হবে, নাহলে কিন্তু তোমার ঘেটে যাবে, দলা দলা হয়ে যাবে, ভালো লাগবে না একদম। ঢাকা দেওয়ার পরে এটার ফাইনাল লুক পরে দেখাচ্ছি আবার কীরকম লাগবে।